এই যা, গাছের সবগুলো তালই তো দেখি খেয়ে ফেললাম। এবার তো এই গাছে আর থাকা যাবে না। এবার তো আমাকে অন্য কোনো তাল গাছ খুঁজে বের করতে হবে। আরে, ওই তো একটা তাল গাছ। গাছ ভর্তি কত তাল। কিন্তু ওটা তো একটা বাড়ির ভিতরে, তাতে আমার বয়ে গেছে। আমার তো শুধু তাল খাওয়া নিয়ে কথা। হি 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 হি। মা, এবার তো আমাদের তাল গাছে অনেক তাল হয়েছে। তাই তো দেখছি। এবার কিন্তু আমাকে অনেকগুলো তালের বড়া খাওয়াতে হবে। গতবার তুমি আমাকে একটাও তালের বড়া করে খাওয়াওনি। তেল আর গুড়ের যে দাম, তোর বাবাকে আনতে বলতেও কেমন মায়া লাগে। বেশ, তুই যখন খেতে চেয়েছিস, আমি আমার জমানো টাকা দিয়ে তেল গুড় কিনে এনে তোকে তালের বড়া ভেজে খাওয়াবো। তাল তো নয়, যেন অমৃত। কি স্বাদ। এবার এই আটিগুলো যে কি করি। ওই যে উঠোনে একটা মেয়ে খেলা করছে, আমি বরং আটিগুলো ওর মাথায় ছুঁড়ে মারি। মরে গেলাম। কি হলো? এভাবে চিৎকার করছিস কেন? উপর থেকে কে যেন এই তালের আটিগুলো আমার মাথায় ছুঁড়ে মারলো। আরে তাই তো, কিন্তু এই আটিগুলো কোথা থেকে এলো? বিশ্বাস করো মা, কে যেন উপর থেকে এই আটিগুলো আমার মাথায় ছুঁড়ে মেরেছে। আজ খুবই কথা, উপরে কে আছে যে তোকে আটি ছুঁড়ে মারবে? ভিতরে চল। ভারী মজা তো ওই বাড়ির তাল গাছে থেকে। এখন থেকে রোজ তাল খাবো আর আটি ছুঁড়ে মারবো। কোথায় গেলে রোদেলা? কোথায় গেলি? এতক্ষণ তো বাড়িতে দুইটা মানুষ ছিল, এখন এই লোকটা আমার কোত্থেকে এলো? তুমি এসেছো, ভিতরে এসো। আমি ততক্ষণে রান্নাটা সারি। এ কি, এত বেলা হয়ে গেল রান্না হয়নি? তোমার মেয়েটার মাথায় কোত্থেকে যেন তালের আটি এসে পড়েছে। এত ব্যথা পেয়েছে যে এতক্ষণ ওকে নিয়েছিলাম। তুমি যাও, আমি মাছ ভেজে ভাত বেড়ে দিচ্ছি। আহ, কতদিন মাছ খাইনি। তাল খেতে খেতে জিভটা কেমন জড়া পড়ে গেছে। যাক, আজ মাছ ভাজা খাওয়া যাবে। আমি রান্নাঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি, বউটা শুনলেই মাছ ভাজাগুলো খেয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। বাসনগুলো বাইরে থেকে নিয়ে আসি, তারপর সবাইকে খেতে দিই। মাছ ভাজা খেতে মজা, সাথে আছে তাল। দেবে না কো কেউ সাজা, দেবে না কো কেউ গাল। উড়ে যায় তাল গাছে, উড়ে যায় তাল গাছে, যাই গিয়ে বসি। এ কি, মাছ ভাজাগুলো কোথায় গেল? আমি তো এখনই এখানে সবগুলো মাছ রেখে গেলাম। কি হলো, এখনো খেতে দিচ্ছ না কেন? আমি এইমাত্র মাছগুলো ভেজে এখানে রেখে গেলাম, এখন দেখছি এখানে একটাও মাছ নেই। কি বলছো তুমি? এতটা অসাবধান হলে চলে? ওই তো জানালাটা খোলা, হয়তো ওদিক দিয়ে বিড়াল এসে মাছগুলো খেয়ে চলে গেছে। কিন্তু হয়েছে, এবার যা আছে তাই দিয়ে আমাকে খেতে দাও। আমাকে আবার বাইরে যেতে হবে। কিন্তু এতটুকু সময় বিড়াল এতগুলো মাছ খেয়ে চলে গেল, আর আমি বুঝতেও পারলাম না কি হচ্ছে সব। সবগুলো ঘুমে বিভোর। আমি থাকতে ঘুমাবে আর আমি জ্বালাবো না, তা কি করে হয়? তালের আটিগুলো ওদের টিনের উপর ছুঁড়ে মারি, খুব মজা হবে। একটাও আরাম করে ঘুমাতে পারবে না। এ কি, এত টালের আটি কোথা থেকে এলো? তাহলে গাছে কি কোনো চোর উঠলো নাকি বাদুর? কাল সকালেই গাছ থেকে সবগুলো তাল পেড়ে ফেলবো। এখন বরং ঘুমিয়ে পড়ি। বললেই হলো তাল পেরে ফেলবে। আই গাছে একদম ঘাড় মটকে দেব। ভাবছি আজই গাছ থেকে সবগুলো তাল পেড়ে ফেলবো। সে কি, এতগুলো তাল তুমি কি করবে? তাল চোর বাদুরকে খাওয়ানোর চেয়ে যদি বাজারে গিয়ে বিক্রি করি, তাতে কিছু পয়সা হবে। বাবা, পেরে ফেলো।
মা, তুমি বলেছিলে এবার তুমি আমাকে তালের বড়া ভেজে খাওয়াবে। আচ্ছা, খাওয়াবো। তালের বড়া কতদিন খাই না, সেই কত আগে খেয়েছিলাম মায়ের হাতে, তাও তো মরার আগে। বেশ, তালের বড়া খেতে দুটো তাল আমি দিতেই পারি, এই বলে আমি সব তাল মোটেই দেবো না। দাঁড়া, তোদের তাল পড়ার শখ মেটাচ্ছি। ওরে বাবা, মরে গেলাম। কি হলো? উপর থেকে দুটো তাল কিভাবে পড়লো? উপর থেকে তালগুলো কে ফেললো সেটাই তো বুঝতে পারলাম না। কাল এভাবেই আমার মাথাতেও কে যেন তালের আটি ছুঁড়ে মেরেছিল। তোমাকে আর তাল পারতে হবে না, বাতুরে খাক বছরে খাক, তাল পারতে গিয়ে তোমাকে আমি হারাতে পারবো না। ভিতরে চলো। তালের বড়ার গন্ধে চারিদিকে কেমন মোমো করছে। কি ভেবেছে তালের বড়াগুলো ওরাই গিলবে? আমি থাকতে তা হতে দিব না। হি 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 হি। সবগুলো বড়া আমার পেটে যাবে। এ কি মা, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তোমার বড় ভাজা দেখছি, কি খান। মা, গরম গরম দুটো বড় আমার হাতে দাও। এত গরম খেলে তোর হাত মুখ দুটোই পড়বে। না মা, কিচ্ছু হবে না, তুমি দাও। আস্তে খা, গলায় বেঁধে যাবে তো। আচ্ছা, তুই খা, আমি বরং বাটিতে করে তোর বাবাকে কয়েকটা বড়া দিয়ে আসি। আচ্ছা মা, তুমি যাও। মেয়েটা তালের বড়া বাটিতে করে ঘরে নিয়ে যেতেই দেখলো রাজীব আর রোদেলা বসে গল্প করছে। এ কি রে দিলা, তুই এখানে? তাহলে জানালার বাইরে কে দাঁড়িয়ে আছে? কাকে আমি তালের বড়া খাওয়ালাম? কি বলছো মা? আমি তো এখানেই বসে আছি। তাড়াতাড়ি চলো আমার সাথে, আমি সত্যি বলছি, রান্নাঘরের বাইরে রোদেলার মতো অবিকল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এ কি দেখছি, শাকচুন্নি? একদম চুপ, আমরা যে ওকে দেখে ফেলেছি এটাও জানতে পারলেই আমাদের ক্ষতি করবে। চলো আমরা ঘরে যাই। হ্যাঁ বাবা, তার মানে ওই তালের আটিগুলো ওই আমার মাথায় ফেলেছে, আর তোমার মাথাতে তাল ওই ফেলেছে। না, আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে, তিনি নিশ্চয় একটা উপায় বের করবেন। মাছ ভাজা খেতে মজা, সাথে আছে তাল। দেবে না কো কেউ সাজা, দেবে না কো কেউ গাল। উড়ে যায় তাল গাছে, উড়ে যায় তাল গাছে, যাই গিয়ে বসি। ভয় পাস না, সব সমস্যার সমাধান আছে। শোন, একবার যখন লোভে ধরেছে, গন্ধ পেলেও আবার আসবে। এটা রাখ, বাড়িতে গিয়ে বউকে বলবি এই তেলে মাছ ভাজতে। আর শাকচুন্নি মাছ ভাজার গন্ধ পেয়ে যখনই আসবে, ওর হাতে এই তেল ঢেলে দিবি, ওখানেই ও শেষ হয়ে যাবে। সাধু বাবার কথা মতো রাজু বাড়িতে গিয়ে মিতাকে সব খুলে বলতেই মিতা সাধু বাবার দেওয়া তেল দিয়ে মাছ ভাজতে লাগলো। মাছ ভাজার গন্ধ, জয় খেয়ে আসি। হি 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 হি। মা, আমায় একটু মাছ ভাজা দাও। হ্যাঁ মা, দিচ্ছি। মরে গেলাম, আমার সারা গা পড়ে গেল। শোনো, এবার ভালো করে বাকি মাছগুলো ভেজে ফেলো। দেখি, শাকচুন্নি না পারলেও আজ আমরা ঠিকই মাছ ভাজা দিয়ে ভাত খাবো।